ওকে, জন্য হচ্ছে আপনারা যে কোনো একটা আইডি দিয়ে চলে আসেন। আমি হচ্ছে এখান থেকে আরাবিয়ান বোরখা শপ ছিল না, এটা থেকে। ওকে, তো এইটাতে আপনারা হচ্ছে আপনাদের যে মেন ফেসবুক প্রোফাইল আছে, পেজ না কিন্তু, ঠিক আছে, আপনাদের যে মেন ফেসবুক প্রোফাইল আছে ওইখানে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর এইখানে এসে সার্চ করবেন যে কোড টেক বিডি। হ্যাঁ, কোডটেক বিডি অফিসিয়াল আমার এখানে চলে আসছে, আপনাদের এখানে আসবেন, ঠিক আছে। স্পেলিংটা দেখে নেন, ভিডিওতে তো হবেই, ঠিক আছে। ভিডিওতে ভিডিও দেখে স্পেলিংটা দেখে নেবেন, ঠিক আছে। কোডটেক ভিডিও অফিসিয়াল এইটা লিখে সার্চ করবেন। সার্চ করলে যদি আপনি এই যে প্রথমে পেয়ে যাবেন, জয়েন করে দিবেন, ঠিক আছে। আর যদি প্রথমে পেয়ে না যান তাহলে এই যে এখানে এসে গ্রুপসে ক্লিক করে দেবেন, ঠিক আছে। গ্রুপসে ক্লিক করলে পাবেন, এই যে এখানে আমি ক্লিক করি, দেখেন তাহলে লোগোটা দেখতে পাবেন কোডটেক ভিডিও, এই যে এই লোগোটা, ঠিক আছে, এটা দেওয়া থাকবে। ঠিক আছে, তো এইখানে আপনারা প্রথমে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। জয়েন হয়ে গেলে আপনারা এখন এখান থেকে এসে পোস্ট করবেন, ঠিক আছে। এখন পোস্ট এই যে এরকম ভাবে যেটা এরা করছে, ঠিক আছে, ঠিক সিমিলার ওয়েতে আপনাদের এখানে পোস্ট করতে হবে। প্রথমে আপনাদের এখানে লিখবেন হ্যাশট্যাগ, দেখা যাচ্ছে কিনা আমি একটু বড় করে দিই, এই যে বেশি বড় হয়ে গেছে না? এই যে এখান থেকে শিফট থ্রি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে এই যে দেখেন এটা ফাঁকা রাখছে, আপনি এখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে। তো এইখানে আপনি যদি আবার পেজ থেকে আসেন তাহলে কিন্তু কমেন্ট টমেন্ট কিচ্ছু করতে পারবেন না, পোস্টও করতে পারবেন না, এই যে দেখেন কমেন্টও করতে পারবেন না। হ্যাঁ, নিজের ফেসবুক প্রোফাইল থেকে আসবেন। ওকে, এখানে আসার পর প্রথমে হচ্ছে আপনি যেটা লিখবেন সেটা হলো আপনার নাম। কি লিখবেন? আপনার উম, নামে লিখবেন, কিন্তু তার আগে আপনার একটা হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে। হ্যাশট্যাগ দেওয়ার পর হচ্ছে এখানে লিখবেন ব্যাচ, BAT CH, ঠিক আছে, BAT CH, ব্যাচ। তারপর হচ্ছে আপনার এখানে 4003, এতটুকু লিখবেন, ঠিক আছে। ব্যাচ 4003। আচ্ছা, এখানে DM লিখেন হ্যাশট্যাগের পর। আমি বলতেছি প্রথমে আপনি এরকম ফরম্যাটে আগে তৈরি করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে হ্যাশ ব্যাচ DM4003, এখন ডি আপনি ছোট হাতের দিলে সমস্যা নাই, ঠিক আছে। ব্যাচ DM4003। এরপর আপনি এখানে লিখবেন আপনার নাম, ঠিক আছে, নেম, আপনার নাম এখানে দিবেন, ঠিক আছে, ইওর নেম। এরপরে হচ্ছে আপনার টপিক, আজকে কোন টপিকে ক্লাস হলো। ফার্স্ট দিনে হচ্ছে আমাদের কি টপিক ছিল? পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন, তাই না? পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন, ঠিক আছে। তো এইটা আপনার হচ্ছে প্রথমে এখানে লিখবেন। প্রথম দিনে যে ক্লাস ছিল এইটা আপনারা লিখবেন এখানে যে পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন, ঠিক আছে। তো এইটা লেখার আগে আপনারা আর একটা কাজ করবেন, সেটা হলো যে আপনাদের ক্লাস, ঠিক আছে, ক্লাস নাম্বার কত, এখানে ক্লাস নং এটাও লিখতে পারেন, ঠিক আছে। ক্লাস নম্বর কত ছিল, অথবা শুধুমাত্র ক্লাস ডেট না, কত নম্বর ক্লাস, 1 নম্বর থাকলে 1 নম্বর, 2 নম্বর ছিল তাই না, আমাদের ওরিয়েন্টেশনের পরে 2 নম্বর ক্লাস ছিল, তাহলে 2 নম্বর লিখে দিবেন। এরপর হচ্ছে টপিক লিখলেন। এরপর হচ্ছে আপনার ট্রেনার নাম লেখার দরকার নাই, এরপর হলো আপনার হচ্ছে আর কিছু লেখার দরকার নেই, এতটুকু লিখলে হবে, আপনাদের আইডি লেখার দরকার নেই আর, ঠিক আছে। তো এটা করবেন, বুঝতে পারছি। তাহলে এখানে 3টা জিনিস লিখবেন। আপনার হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে ব্যাচ DM4003, আপনার নাম, তারপর আপনার ক্লাস, তারপর হচ্ছে টপিক। তাহলে 2 নম্বর ক্লাসের টপিক ছিল পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন। 3 নম্বর ক্লাসের টপিক হচ্ছে আমাদের এরকম এই যে অ্যাক্সেস, তারপরে হলো আমাদের কি ছিল, ইউজার নেম, এগুলো, ঠিক আছে। তো এই 2টা দিয়ে দিবেন, ঠিক আছে, ইউজার নেম এন্ড পেজ অ্যাক্সেস দিয়ে আপনি এখানে মানে আপনি এখানে লিখবেন সচরাচর প্রথমে, ঠিক আছে। এখন এই জিনিসটা আপনি হচ্ছে এখানে পোস্ট করবেন কিভাবে, এইটা আপনি মনে করেন নোটপ্যাডে লিখতে পারেন বা যে কোনো জায়গায় লিখে রাখতে পারেন, ঠিক আছে। এখন এইটা আপনার হচ্ছে পোস্ট যদি করতে চান তাহলে অবশ্যই আপনার একটা ফেসবুক প্রোফাইল লাগবে, যেহেতু এটা আমি পেজ থেকে ছিলাম তাই আমি পোস্ট করতে পারতেছিলাম না। তো আমরা আগে প্রোফাইলে চলে আসি, ঠিক আছে। আমরা কি লিখবো? কোড টেক বিডি। কোড টেক বিডি, এই যে অফিসিয়াল আমার গ্রুপে এটা চলে আসছে, আমি যেহেতু অ্যাডমিন এখানে আমার আসবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। ওকে, এরপরে এই যে দেখেন আপনি কিন্তু এখন কিছু লেখার অপশন পাচ্ছেন, পেজ থেকে আসলে কিন্তু পাবেন না, তখন কিন্তু আবার মাথা ঘুরে যাবে, ঠিক আছে।
তাহলে এই যে এখানে ক্লিক করে আপনি দেখে নেবেন আপনি পেজে আছেন না আপনার প্রোফাইলে আছেন। প্রোফাইল আছে। ঠিক আছে, তাহলে পেজ আর প্রোফাইলের মধ্যে বুঝবেন কিভাবে, আপনি পেজ লোগো এবং লেখা নাম থাকে, দেখে নাম বুঝতে পারবেন। দেখবে, হ্যাঁ। ঠিক আছে, আপনি লোগো দেখেও বুঝতে হ্যাঁ, পারবেন। আবার একই লোগো দিলে কিন্তু বিপদ। হ্যাঁ। এখন এইখানে এসে আপনি জাস্ট আমি যেভাবে লিখছি আপনি এরকম ভাবে লিখতেও পারেন, বা আগে যদি লেখা থাকে সেটা আপনি এখানে লিখতে পারেন। ঠিক আছে, তো আপনার এখানে হ্যাশট্যাগ দিয়ে এই জিনিসগুলো আপনি এখানে লিখবেন। সাপোজ আমার যেহেতু লেখা ছিল আমি পেস্ট করে দিলাম। আর আপনারা এখানে অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে আছে আপনি লিখবেন। লিখার পরে এই যে যে হচ্ছে আপনার যে কাজগুলো করছেন আমি বলছিলাম যে কি কি স্ক্রিনশট দিতে হবে, তাই না? এই যে এইখানে অ্যাজ ইউজুয়াল আমরা ডাবল ক্লিক করলেই অপশন গুলো চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে চলে আসবে, বা এখানে ক্লিক করলে আমরা এখানে সিলেক্ট করব। ঠিক আছে, সাপোজ এটা আমাদের অ্যাসাইনমেন্ট আছে, তাহলে এটা সিলেক্ট করলাম, বা এটা সিলেক্ট করলাম, করার পর আমরা ওপেনে ক্লিক করব, করার পর পোস্ট করে দিলেই আপনার অ্যাসাইনমেন্টটা পোস্ট হয়ে যাবে। আমার কথা হচ্ছে, আমি তো পেজ ক্রিয়েট করছি, এইটা অ্যাসাইনমেন্ট থাকুক কিভাবে? যেহেতু আপনাদের পেজ থেকে শুরু, তখন আপনি এটা পোস্ট করে নিচের দিকে কমেন্টে আপনার পেজের লিংক দিয়ে দিবেন। ঠিক আছে, অথবা এইখানে আপনি পেজের লিংক দিয়ে দিতে পারেন, তবে সবচেয়ে বেটার হলো এটা আপনি একটু পোস্ট করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ। ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট, এটা পোস্ট করে দিলাম। ওরা তো মনে করেন যে গ্রুপে যারা আছে খুশি হয়ে যাবে যে আরেক নতুন প্রজেক্ট দেখাবো, ডিলিট করতে হবে। এই যে জাস্ট কমেন্ট পোস্ট করার পর দেখেন, হ্যাঁ। পোস্ট করার সাথে সাথে ওয়াটার অ্যাপ্রুভাল করে দেওয়া আছে। হ্যাঁ। ঠিক আছে, এটা হয়ে যাবে। এইখানে এসে আপনি পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। পেজের লিঙ্ক কোনটা? ওইটা। ওই যেটা আমরা কপি করে নিয়েছিলাম, ওইটা নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন। বুঝতে পারছি? হ্যাঁ। এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ। আবার স্ক্রিনশট যখন নিব তখন ভিন্ন ভিন্ন আলাদা আলাদা যে ফাইল হয়ে যায়, এক জায়গায় যে আসে না। আচ্ছা আচ্ছা, এক জায়গায় আসবে না, এটাই স্বাভাবিক। আপনার যদি এরকম একাধিক হয়, একাধিক ফাইল আপনি কিভাবে সিলেক্ট করবেন সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, জাস্ট আমরা আগের মতো এখানে আসলাম, পোস্ট করলাম। একটার মধ্যে আনা যাবে না বস, মনে করেন সাইড হ্যাঁ ওটাই ওটাই, এই যে আমরা হচ্ছে ইমেজের এখানে ক্লিক করলাম, করার পর এই যে এই প্লাসের এখানে ক্লিক করব, করার পর আমাদের মনে করেন যে এই চারটা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে চারটা একসাথে ওখানে নিয়ে যাবো কিভাবে? আমরা তো একটা এখানে দিয়ে ওপেন করলে একটা ওপেন হচ্ছে, তারপর এখানে ক্লিক করলে আবার ওইটা ওপেন হবে, তাই না? একসঙ্গে যদি আমরা করতে চাই তাহলে আপনার কন্ট্রোল প্রেস করবেন, কোনোটা সিলেক্ট করার দরকার নেই, শুধু কন্ট্রোল প্রেস করবেন। করার পর দেখেন আপনি যতগুলো সিলেক্ট করতে চাচ্ছিলেন একটা একটা করে এরকম ভাবে সিলেক্ট করেন। ঠিক আছে, এরকম ভাবে মনে করেন নিচে যদি আছে এটা সিলেক্ট করে দিবেন, একটা একটা করে সিলেক্ট করবেন। আর যদি এগুলো না চান আবার সিলেক্ট করবেন, তাহলে ওটা আনসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার হচ্ছে যদি এক সিরিয়ালে থাকে সবগুলো, তাহলে কন্ট্রোল প্রেস করে এই যে মাউসের লেফটে ক্লিক করে এরকম একটা টান দিবেন, দেখেন একসাথে চারটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি এরকম ভাবে আপনার কঠিন মনে হয় তাহলে কি করবেন, জাস্ট কন্ট্রোল প্রেস করে একটা একটা করে সিলেক্ট করবেন। আমি চারটা দিলাম, তারপরে যে অ্যাড অ্যাড রান এটা দিলাম, এমডি অ্যাড রান এমডি ফ্রিল্যান্সিং কি সেটা। আচ্ছা, তো এখানে আমরা এই তিনটা সিলেক্ট করলাম, করার পরে জাস্ট ওপেনে ক্লিক করবেন, বলে এই যে দেখেন একসাথে আপনার সবগুলো চলে আসে। বুঝতে পারছি? তো এটা আপনাদের এখানে রেকর্ডিংও থাকলো, তাহলে রেকর্ডিং এর এখানেও আপনারা এটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট সাবমিশন, ওটা জুম ছাড়া হবে না, আপনার জুম নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এ পর্যন্তই থাক। আর হচ্ছে আপনাদের কোনো